তার মানে ভবিষ্যতেও তুমি ওকে ব্ল্যাকমেল করবে? যদি পকেটে টান পড়ে তখন তো করতে হবেই। তবে হ্যাঁ বর্দা, আপনার মিষ্টির দোকানে যেমন একখানে এথিক্স আছে, মানে আপনি আপনার খদ্দেরকে যেমন ঠকান না, আমিও লাইফে কিছু এথিক্স মেনে চলি। আগামী 1 বছরের মধ্যে আমি আর সুমাকে কোনো রকম বিরক্ত করব না। আপনারা এখন যা টাকা দিচ্ছেন তাতে আমার 1-1.5 বছর আরামসে কেটে যাবে। তার মানে আবার যদি আমি কোনো অসুবিধায় পড়ি তখন তো আমাকে সোমার কাছে আবার যেতে হবে। অসুবিধায় পড়লে লোকে তো পুরনো বন্ধুদের কাছেই যায়, আর সোমা যে আমার কত পুরনো বন্ধু সেটা তো আপনারা ভালো করেই জানেন। যদি না জানেন তাহলে ওকে আবার ভালো করে জিজ্ঞেস করে দেখুন। আমরা একসঙ্গে কত সিনেমা দেখতে গেছি, কত রেস্টুরেন্টে খেতে গেছি। এত অল্প সময়ের মধ্যে অতগুলো টাকা নিশি জোগাড় করলো কি করে? কি জানি, ওকে তো জিজ্ঞেস করলুম, বললো তো হয়ে যাবে। অপগণ্ড অপদার্থ ভাই বোনগুলোর জন্য ছেলেটা আমার খেটে খেটে জেরবার হয়ে গেল। মুখে রক্ত তুলে সব রোজগার করবে, আর সেই টাকাই ভাই বোনগুলো ছেড়াতে কাজে লাগবে। এগো, আর কেউ তো বোধহয় একটা আদুলিও ঠেকায়নি না। বর্দা থাকতে দায় কার? বোন তো একা তার না। মা, হাতে কিছু এলেই বর্দাকে আমি দেব। আসলে এখন একদম থাক, আর দরকার নেই। সে তোমার টাকার অপেক্ষায় বসে থাকবে জানো? সংসারের দরকারে সবার হাত সব সময় খালি থাকে। সবই খুব, আর বড় বৌমা সেখানে ছুটলো। নারী সুলভ কোনো গুণই তো ভগবান তার মধ্যে তাকে দেয়নি। ছেলেটাকে শায়েস্তা, সে কি আবার সেখানে কি অঘটন ঘটবে গো? এবার তাহলে বাজে গাছটা সেরে ফেলা যাক। দিন, টাকাটা দিন। কি আপনারা কারা? তোর শ্বশুর বাড়ির লোক, তোকে নিতে এসছি। চল, একটু জামাই আদর খেয়ে আসবি। এসব আপনি কি করছেন? আপনারা শুধু শুধু আমাকে এরকম হ্যারাস করছেন কেন? আমি কি করেছি? ন্যাকা, কি করেছিস জানিস না? ওনাদের ব্ল্যাকমেল করেছিস। এবার একটু ভুল জায়গায় খাপ খুলে ফেলেছিস, তাই তুই নিজের বিছানো জালে নিজেই জড়িয়ে গেলি। থ্যাঙ্কস। ভাগ্যিস আপনি ঠিক সময় খবরটা দিয়ে দিয়েছিলেন। এসবের মানেটা কি? আমাকে এসব বলা হচ্ছে কেন? মানেটা আমি তোমাকে বলছি রাহুল। কি করব বলো? আমাদের বুদ্ধিটা তো ছেলে মানুষই বুদ্ধি, তোমার মতো না। তাই ছেলে মানুষই করে ফেলা। পুলিশকে গিয়ে তোমার কথাগুলো বললাম, তারপর ওনারা যেমন যেমন বললেন আমরা তেমন তেমন করলাম। এক মিনিট। আপনারা আমাকে কি চার্জে অ্যারেস্ট করছেন? ব্ল্যাকমেল তো? বেশ, কিন্তু কোর্ট তো মুখের কথা শুনবেন, প্রমাণ লাগবে। কিন্তু প্রমাণ কোথায় যে আমি ওনাদের ব্ল্যাকমেল করেছি? প্রমাণ?
এখানে প্রমাণ। কিন্তু কোর্টে এটা কোনো এভিডেন্সই না। আরে বাস, তুই তো অনেক কিছু জানিস দেখছি, কিন্তু কি বলতো, আমাদের না কিচ্ছু বলতে হবে না, যা বলার তুই নিজের মুখেই বলবি। আর তোর মতো কেন্নতের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা পুলিশ খুব ভালো করেই জানে। তোর বোধহয় সেটা জানা ছিল না, জেনে যাবি, আস্তে আস্তে সবই জেনে যাবি। গারদের ভেতরে ঢোক একবার, তখন দেখবি আপসে সব কথা কনফেস করবি। এখন চল, কোন কম্পিউটারে কোথায় বসে আর্ট ওয়ার্ক করিস আমাদের দেখাবি, চল। আপনারা দুজনে নিশ্চিন্তে বাড়িতে যান, আপনার বোনের পাশে একে আর কোনোদিন দেখবেন না। এই চল চল। মা, কোনো চিন্তা নেই মা, সব ঠিক আছে। সব ঠিক আছে মানে? ছেলেটা এসে অতগুলো টাকা নিয়ে চলে গেল, তোর অত কষ্টের রোজগারের টাকা, কত টাকা তুই কোথা থেকে জোগাড় করলি বাবা? বল না, কত টাকা তুই কোথা থেকে জোগাড় করলি? বল বল, আমাকে বল। মা, আপনি শান্ত হন, কেউ কোনো টাকা নিয়ে যায়নি, বরং ওই ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ? বড়দা, তুমি সেই থানা পুলিশ করবে, তার মানে এবার সবাই সবকিছু জেনে যাবে। মা, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি জানি তোমরা বলেছিলে যে পুলিশে খবর না দিতে, লোক জানাজানি হয়ে যাবার ভয় পেয়েছিলে তোমরা। মা, উষসী তখন ঠিক কথাই বলেছিল। ওই ছেলেটি জোর গলায় বলছিল যে ও বারবার আসবে টাকা আদায় করতে, আর আসতো হয়তো। কিন্তু বড়দা, ছেলেটা কি সারা জীবন জেলে থাকবে? ছাড়া পেয়ে ফিরে এলে তখন তখন কি সে চুপ করে বসে থাকবে? তখন তো আবার একই কাজ করবে সে। আর পুলিশের হাতে ধরা না পড়ে টাকা পেলে আরো বেশি করে করত। ওরা ছোটখাটো ক্রিমিনাল, আমাদের মতন মধ্যবিত্ত ভীতু মানুষদের ভয় ওদের আস্তে আস্তে বড় করে দেয়। ও সোমাকে টার্গেট কেন করেছিল বলো তো? ও ধরেই নিয়েছিল যে আমাদের মতন পরিবারে আমরা কেউ এটা নিয়ে থানা পুলিশ করার সাহস করব না। নিজেদের পরিবারের সম্মানের কথা ভেবে আমরা ওকে টাকাটা দিয়ে দেব। কারণ আমরা চিরকাল শুনে এসেছি, বাঘি চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36। কাজেই ও সহজেই টাকাটা পেয়ে যাবে। ভুলটা আমাদেরই, আমরাই মনে রাখি না যে সম্মান এত ঠুনকো জিনিস নয়। ধরা যাক কাল পাড়ার লোকেরা, ফুলচেঠিরা জানলো এমন একটা ঘটনা ঘটেছিল, তখন কোনটা সম্মানের হবে? টাকা দিয়ে ছেলেটার মুখ বন্ধ করে রাখা, নাকি পুলিশে দিয়ে দেওয়া? আমরা যা করেছি সেটা আমাদের পক্ষে সম্মানের। সবাই বুঝবে যে আমরা কোনো ভুল করিনি। কিন্তু দিনের পর দিন যদি আমরা ছেলেটাকে টাকা দিই, লোক জানাজানি হলে কিন্তু লোকেরা এটাই ভাববে নিশ্চয়ই কিছু চাপা দেওয়ার জন্য আমরা ছেলেটাকে বারবার টাকা দিচ্ছি।